আমার শরীর জ্বলতেছে। আমি কি করেছি? আমি কি করেছি? আমি কি এমন পাপ করেছি? আমি চলে পুড়ে ছারখার হতেছি। তুই স্কুলে যাস নাই? বাবা তুমি তো পরীক্ষার ফি দাও নাই। পরীক্ষার ফি না দিলে তো পরীক্ষা দিতে দিবেন না স্যার। মা তুই আজকে স্যারে বইলে টইলে আজকের পরীক্ষাটা দে, তারপর কালকে টাকা দেবো, তুই গিয়ে স্যারে দিস। না স্যার তো বলেই দিছে যে পরীক্ষার ফি ছাড়া পরীক্ষার হলে ঢুকতে দিবে না। আজকের একটা পরীক্ষা দিতে দিবে না? না। তাহলে এখন কি করি? টাকা কই পাই? আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, বাড়িতেও টাকা নাই, ধার দেনা তো অনেক হয়েছে, কার কাছে হাত পাতলো? দোকানেও টাকা পাইবো মেলা। আচ্ছা চল তো দেখি এই কারখানার ম্যানেজারের কাছে কিছু নিয়ে দিতে পারি নাকি, অন্তত যদি পরীক্ষার টাকাটা তোরে দিতে পারি। চল তো মা, চল। বকার কি হয়েছেন? এখানে আব্দুল সালাম সে পাবে ৫,০০০ টাকা, আর তুমি বিল পেমেন্ট করছো ৬,০০০ টাকা। ভাইজান ওনার নাকি একটা সমস্যা ছিল, এই কারণে আমি ১,০০০ টাকা ওনার বেশি দিয়েছি। তোমাকে তো আমি আগেই বলছি কার কি সমস্যা সেটা আমি দেখবো, এইভাবে টাকা উঠে দেওয়া যাবে না। আর তোমাকে বলছি যে সাতালের মধ্যে মেয়ে মানুষ না হলে আমায় আবার ভালো লাগে না। তোমাকে বলছি যে ২-৪টে ভালো ভালো সুন্দর মহিলা মানুষ আনবা, তারা কাজও করবে, আমার একটু সেবাও করবে। ভাইজান এর আগেও তো মহিলা নিয়ে আসছিলাম, আপনার তো চরিত্র ভালো না। পুরুষ মানুষের আবার চরিত্র, হ্যাঁ? তুমি এইসব বুঝবা না। যাও তুমি, যাও যা দেখো চাটালের মধ্যে শ্রমিকরা ঠিক মতো কাজ করছে কিনা, যাও। ঠিক আছে ভাইজান। ঠিক মতো দেখাশোনা করবা। আসসালামু আলাইকুম ম্যানেজার ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার জোহরা, কি মনে করে? ওই যে আমার মেয়েটা, হ্যাঁ ওর আজকে পরীক্ষা। হ্যাঁ ওই ওই পরীক্ষার ফিটা দেওয়া লাগবে তো ভাই। হ্যাঁ, ওই যে আমি তো আপনার এখানে কাজ করতেছি চাতালে, যদি আমার ওই কাজের থেকে কিছু টাকা দিতেন, আমি ওদের পরীক্ষার ফিটা দিয়ে স্কুলে পাঠিয়ে দিতাম, ও পরীক্ষাটা দিত। আমি ওসব টাকা তোকে দিতে পারবো না, ঠিক আছে? তোমার মেয়ে পরীক্ষা দেখ বা না দেখ, একটু দয়া করেন ম্যানেজার ভাই। আসলে আমার কাছে কোনো টাকা পয়সা নাই, বাড়িতেও কোনো টাকা পয়সা নেই, আমার অনেক ধার দেনা হয়েছে, আর ওই দোকানেও টাকা পাবে। আমার মনে করেন যে ভাত খাওয়ার টাকা নাই। আমি এই কাজ করতেছি, আপনার এই চাতাল থেকে এই সন্ধ্যার সময় যে টাকা দিবেন, সেটা দিয়ে আমি ডাল চাল কিনবো। আর আমি ভাবছিলাম ওখান থেকে টাকা দিয়ে ওরা কালকে পাঠাই দেবো, কিন্তু ওর স্যার মানতেছে না, ওই জন্য আমার মজুরি থেকে কিছু টাকা আমাকে দিয়ে দেন। জোহরার একটা কাজ করো। আচ্ছা ভাই বলেন। তোমার মেয়েটা তো ডাঙর হয়েছে, তা তোমার মেয়েটাকে আমার বাসায় রেখে দাও, এর পড়াশোনার কোনো সমস্যা হবে না, মাসিক বেতনও দিব, তোমার অনেক উপকার হবে। কথাটা ভেবে দেখো। না না ম্যানেজার ভাই, এইটা হয় না। আমি আমার মেয়েরে দিয়ে আমার বাসার কাজ কামই করাই না। আমি নিয়ত করছি আমার মেয়েটারে আমি শিক্ষিত বানাবো, লেখাপড়া শেখাবো। এতে আমার যত কষ্ট হয় হোক, প্রয়োজনে আমার গায়ের রক্ত বেশি হইলে ওরে আমি পড়াবো। আমার সাথে মুখে মুখে বড় কথা বলো, তাই না? মুখে মুখে বড় কথা বলো। আমি বলছি যে আমি টাকা পয়সা দিতে পারবো না,
আর তুমি কাল থেকে চাঁদালে আসবে না। ভাই মুখে মুখে কথা বলো তুমি। একটু দয়া করেন ভাই, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, যদি ওরা একটু দিতেন আমি আজকে পরীক্ষার ফিরে আমি বলছি না আমি টাকা পয়সা দিতে পারবো না। আজকে আমার এই যে মজুরি হইতো তার থেকে অর্ধেক আমারে দেন, আমি ওরে পাঠাই দেই স্কুলে, তারপর তোমার আমি কাজে যাই। তোমার বল তোমার মেয়েকে কি স্কুলে পাঠে ম্যাজিস্ট্রেট বানাবা? হ্যাঁ, ম্যাজিস্ট্রেট ডাক্তার বানাবা, জজ বানাবা? কি হয় হোক সেটা তো আল্লাহ যেটা রাখছে কপালে সেটা হবে, কিন্তু আমি তো পড়াবো, আমি চেষ্টা করবো না। কথা বল। এ ভাই, মুখে মুখে কথা বলো, দাও। মুখে মুখে কথা বলো না, মুখে মুখে কথা বলো। আমার টাকা দিবেন না, আমি কাজ মুখে মুখে করে কথা টাকা বলো। দিবেন না। বেয়াদব কথাকার। আর শোনো, কাল থেকে তুমি কাজে আসবে না, তোমার কাজ হোক। আমার আজকে টাকা দেয়, ভাঙা দিনের টাকা দেন, অর্ধেক মুখে দিনের টাকা মুখে দেন। কোনো টাকা নেই তোমার, আজ থেকে তোমার কাজ অফ। বেয়াদব কথাকার। আল্লাহ বিচার করবো, উপরে একজন আছে না সব দেখতেছে, হ্যাঁ তোমার বিচার করবো। চল মা, দেখি একটা না একটা উপায় বের হইবই। চল। পৃথিবীর মানুষ, পৃথিবীতে তোমরা কেউ পাপ কাজ করিও না। হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দিন। আমি আর পারছি না, কি কষ্ট হচ্ছে। আগুন, সাপ, সাপ।